ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অ্যাপের 23 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে সর পাঁচশ নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা অলরেডি সবাই জানি যে সর পাঁচশ মানে কি। সর পাঁচশ মানে কি? ওভারটেক ওভারটেক করা। করা। ওভারটেক করা। ওভারটেক করা। তো দেখেন, এই যে লাল গাড়িটা, নীল গাড়িটাকে সরপাসারি করবে। ঠিক আছে, এই হলো 1 নাম্বার পজিশন, এ হইলো 2 নাম্বার পজিশন, এ হইলো 3 নাম্বার পজিশন। মানে এটা আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ। আবার এটাকে নিয়ম বানায় ফেলেন না, এটা 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, মানে এটা আপনাদেরকে, যেহেতু এখানে তিন জায়গার মধ্যে গাড়িটা রাখা হয়েছে, মানে 3টা পজিশন আপনাদেরকে আমি বুঝাবো সহজে বুঝার জন্য। এই যে লাল গাড়িটা নীল গাড়িটাকে সরপাসারে করবে। তো আমরা তো অলরেডি সরপাসারের বিভিন্ন নিয়ম কানুন আগে শিখে আসছি। আমাদেরকে মনে আছে না যে সামনে পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে। তারপর ওই বাম পাশে যে কুর্সি এটা আমরা অকুপারে করব, সেটা খালি আছে কিনা, হ্যাঁ, লিবেরা আছে কিনা, ওইটা আমাদেরকে দেখতে হবে। ভিজিবিলিটি আছে কিনা দেখতে হবে। সরপাসারের নিষেধাজ্ঞার কোনো সিগন্যাল আছে কিনা দেখতে হবে। এটা কি কন্টিনিউস 30-এ না ডিসকন্টিনিউস 30-এ, এগুলো দেখতে হবে। তো সবগুলো দেখার পরে যদি আমাদের সরপাসারে করার অনুমতি আসে, মানে যদি অনুমতি হয়, তখন আমরা ইন্ডিকেটরে লাইট জ্বালায়া কি করবো, সরপাসারটা করবো, তাই না? জি। আচ্ছা, এখন আপনাকে কুইজের মধ্যে যদি বলে শুধুমাত্র ভিজিবিলিটা, শুধুমাত্র সিগন্যালে, মানে সরপাসারে দিবি এত করে, এরকম কোন সিগন্যাল আছে, শুধুমাত্র যে কোনো একটা জিনিস দিয়ে যদি বলে শুধুমাত্র এই জিনিসটাকে আমরা দেখবো, দেখে আমরা সরপাসারে করতে পারবো, আনসার কি হবে? পাঁচ ফালসো। বছর তাহলে এখানে আমাদের অনেকগুলো কাজ আমাদেরকে করতে হবে, এবং সবগুলা কাজ পারফেক্ট হওয়ার পরে কিন্তু আমরা সরপাসারিটা করতে পারবো। ওকে, জি। জি ভাই। গভীর মনোযোগ। এই যে গাড়িটা ইন্ডিকেটরে লাইট দিয়া বাম পাশ দিয়ে নর্মালি আমরা সরপাসারি করি, তবে কিছু কিছু ক্ষেত্রে ডান পাশ দিয়েও সরপাসারি করতে হয়। আমাদেরকে যদি সব সময় বলে এরকম যে সেমপ্রে বাম পাশ দিয়ে সরপাসারি করতে হবে, সেমপ্রে ডান পাশ দিয়ে সরপাসারি করতে হবে, দুইটাই কাজ। সাধারণত নর্মালি আমরা বাম পাশ দিয়ে সরপাসারি করব, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ডান পাশ দিয়েও সরপাসারি করতে হবে। হতে পারে। এই যে গাড়িটা ইন্ডিকেটরে লাইট জ্বালায় দিয়া সে নীল গাড়িটাকে সরপাসারি করবে, তো অবশ্যই সে বাম পাশে কুর্সিয়ে যাবে, যে সরপাসারে কমপ্লিট করে আমরা জানি পিউ লিবেরা দেশরা, তাকে আবার ডান পাশে ফেরত আসতে হবে। এই যে এখান থেকে শুরু করে সে এখানে আইসা সরপাসারাটা শেষ করে আবার সে আগের জায়গায় ফেরত আসলো, এই যে জায়গাটুকু, এই যে স্পাসিওটুকু, স্পাসিও মানে কি? জায়গা। 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 ফাঁকা। এই যে স্পেস। এই জায়গাটুকু। স্পেসটাকে বলে স্পাসিও দি সরপাসো। কি বলে? স্পাসিও দি সরপাসো। স্পাসিও দি সরপাসো। গভীর মনোযোগ। এই যে নীল গাড়িটা দেখতেছেন না, জি। জি। এই নীল গাড়িটা বিভিন্ন সময় বিভিন্ন নাম হবে। মানে কুইজের মধ্যে কিন্তু আমাদের এরকম ছবি আসবে না, কুইজের মধ্যে আমাদেরকে নাম বলবে, নাম শুনে আমাদেরকে বুঝতে হবে আসলে ঘটনাটা কি হচ্ছে। তা আমরা এটাকে 2টি ভাগে ভাগ করব, নীল গাড়িটাকে। একটা ভাগ হচ্ছে এই যে লাল গাড়িটা সরপাসারে করতেছে, আপনি চিন্তা করবেন আপনি লাল গাড়ির ভিতরে আছেন। কোথায় চিন্তা করবেন? লাল। লালগাড়ির ভিতরে। ওকে। তো তখন এই কুইজটার নাম হবে, এখানে এটা এই নীল গাড়িটাকে বলে দা সরপাসারে। আপনি সরপাসারে কমপ্লিট করে আবার আপনার জায়গায় চলে আসছেন, নীল গাড়িটার নাম হবে সরপাসাতো। যখন দা সরপাসারে বলবে অথবা সরপাসাতো বলবে, তখন আমরা বুঝবো আমরা কোন গাড়িকে সরপাসারে করতেছি, আর সরপাসাতো মানে আমরা একটা গাড়িকে সরপাসারে করে ফেলছি। তার মানে স্যাম্পরে কোন গাড়িটা? সেমপ্রে নীলটা। নীল। নীলটা। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দা সরপাসারে, আপনারা লাভ দিয়া উইটিয়া কি করবেন, কোন গাড়িটা?
নীলটা। লাল নীল গাড়িটা নীল গাড়িটা। এবার আমি যদি বলি সর্ব পাশ্চাত্য কোন গাড়িটা, আপনারা লাভ নীল দিয়ে গাড়ি একবারে নীলটা। নীল গাড়িটাই নীল গাড়িটা। তাহলে কুইজের মধ্যে কিন্তু এই কথাগুলো আসবে, আপনার লাভ দিয়ে একটু এটা বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। Okay. আবার আপনি নীল গাড়ির ভিতরে আপনাকে কেউ সরকারি করতেছে, মানে জিনিসটাকে আমি দুইটা ভাগে কেন ভাগ করলাম, যাতে সহজে কুইজ গুলোকে আপনি ধরতে পারেন, ঠিক আছে? তো আপনি নীল গাড়ির ভিতরে আপনাকে যদি কেউ সরপাসারি করে তখন বলবে বিএনই সরপাসাতি, মানে সেমপ্রে নীল গাড়িটা ওঠে। ক্লিয়ার? জি বিএনই সরপাসাতি মানে আমাকে কেউ সরপাসারি করতেছে, বিএনই সরপাসাতি মানে আসো আসো হামকো সরপাসারি করতে হয়, ঠিক আছে? ঠিক আছে। তার মানে সেমপ্রে কোন গাড়িটা? নীলটা। তা সরপাসারে করলে বুঝবেন আপনি যে গাড়িটাকে সরপাসারে করতেছেন নীল গাড়িটাকে, সরপাসা তো বললেও আপনি বুঝবেন আপনি নীল গাড়িটাকে সরপাসারে করে ফেলছেন। বিএনই সরপাসাতি বলবে আপনি এবার নীলের ভিতরে কেউ আপনাকে সরপাসারি করতেছে। ক্লিয়ার? জি এই তিনটা নাম আচ্ছা। বুঝলে এই অধ্যায় শেষ। টাটা, বাই বাই। বিশ্বাস হইতেছে না? ওই তিনটা নাম তো ভাই একই গাড়ির। একই গাড়ি, কিন্তু ওই যে সিচুয়েশন অনুযায়ী হবে। হ্যাঁ সিচুয়েশনটা হ্যাঁ আমি বলে দিলাম। হ্যাঁ গভীর মনোযোগ। দিন মুড়ি বানাইতে চাই সেদিন কয় এদের কিরা এ মুড়ি মুড়ি বানায়েন না, মুড়ি পরে বানায়েন, ক্লাসের মধ্যে কি আর মুড়ি বানান, মিউট করে আমগুলো বানান। কিছু আমগুলো কিছু পাঠাই দেন গভীর মনোযোগ। মিউট করে নেবেন কথা বললে কেউ, কথার পড়াশোনার ইয়া নষ্ট করবেন না। তুমি কি দাঁড়াইলো, আমরা সিওদি সর্পাস্য সবাই কি বুঝতে পারছি? জি জি। জি দা সরপাসাতে বললে কি হবে, সরপাসাতে বললে কি সরপাসাতো বললে কি হবে, বিএনই সরপাসাতি বললে কি হবে, বুঝতে পারছি? জি জি। ওকে, গভীর মনোযোগ। আমরা যখন একটা গাড়িকে সরপাসারে করব, অবশ্যই প্রিমা দি সরপাসারে মানে সরপাসারে আগে। আগে আগে debe accertarsi, আপনাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে সুফিসিয়েন্তে ভিজিবিলিটি আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ দৃশ্যমানতা আছে কিনা। হুম, জি ওকে, আমাদেরকে খেয়াল করতে হবে সামনে আমরা যে কোর্স এটাতে তাকে অপবারে করব, মানে আমরা যে কোর্স সরপাসারে করার জন্য যে কোর্স এটাতে যাব, সেই কোর্স এর সামনে এবং পিছনে, পিছনে দেখার জন্য কিন্তু এখানে একটা রেট্রোভিজরি আছে, আছে না? জি জি। জি ভাইয়া তো সামনে এবং পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা, আমরা যে কোর্স এটা ইউজ করব সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে, করতে হবে ঠিক আছে? এবং আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সামনের গাড়ি অথবা পিছনের গাড়ি স্টেসা মানোব্রা একই কাজ। স্টেসা মানোব্রা মানে কি? একই কাজ একই কাজ। একই কাজ করার সিগন্যাল সে দিছে কিনা। এখন এটা কিভাবে বুঝবেন? ইন্ডিকেটরে লাইট জ্বলবে, ও, বুঝতে পেরেছেন? জি কারণ সে যদি সামনের গাড়ি যদি সরপাসার করে সেও বাম দিক ইন্ডিকেটর দিবে, পিছনের গাড়ি যদি সরপাসার করে সেও তো বাম দিক ইন্ডিকেটর দিবে, তাহলে তো আপনি ইন্ডিকেটর লাইট জ্বালাইলে বুঝতে পারবেন সেও এই কাজটা করতেছে। যদি সেও এই কাজটা করে আমি কিন্তু এই কাজটা শুরু করব না না। না। এবার ধরেন সব কিছু আপনার অনুকূলে, এখানে কোনো দ্বিতীয়ত সরপাসারের কোনো সিগন্যালও নাই, সবকিছু আপনার অনুকূলে আছে, ডিসকন্টিনিউস সেও আছে, কন্টিনিউ থাকলে এই করতে পারবো? না। কন্টিনিউ থাকলে করা যাবে? জি না কন্টিনিউ ভাইয়া করা যাবে না করা যাবে না। ডিসকন্টিনিউস সেও এখানে আছে, তাইলে এবার কিন্তু আপনি সরপাসারি করতে পারবেন। কিন্তু সরপাসারি করার আগে অবশ্যই আপনাকে সামনে আপনার সামনের গাড়ি থেকে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে সরপাসারি শুরু করার সময়, এবং সরপাসারি শেষ করার সময় পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে রাখতে রাখতে হবে। হবে রাখতে হবে। শুরু করার সময় অবশ্যই আন্তিচিপো আপনাকে সিগন্যাল দিতে হবে। সিগন্যালটা কিভাবে দিবেন? আন্তিচিপ অগ্রিম ইন্ডিকেটর আন্তিচিপো, আন্তিচিপো মানে অগ্রিম, আন্তিচিপো মানে কি? গ্রিন গ্রিন। না, অগ্রিম কোনো বুঝকামেন কেন, হুট করে চলে গেলাম হুট করে চলে আসলাম এভাবে না, আন্তিচিপো কালমা। হ্যাঁ, আপনাকে আন্তিচিপো সিগন্যাল দিয়া তারপরে আস্তে আস্তে মানবরা শুরু করতে হবে। আপনি যখন শর্ট পাসারে কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করে যখন আবার আগের জায়গায় চলে আসবেন,
তখন কোন দিকে ইন্ডিকেটর দিতে হবে? ডান দিকে ফেরত আসার জন্য ডান ডান দিকে দিকে ডান দিকে ডান দিকে ইন্ডিকেটর দিতে হবে। ডান দিকে। তো আমরা জানি কন্টিনিউয়াস 30-এ থাকলে আমরা কখনোই এই 30-এ কে অতিক্রম করতে পারবো না না কখনোই কন্টিনিউয়াস 30-এ কে অতিক্রম করা যায় না না। তবে ডিসকন্টিনিউয়াস 30-এ থাকলে আপনি অতিক্রম করতে পারবেন। আবার কন্টিনিউয়াস 30-এ থাকলে সেম প্রেস সরপাসারি করা নিষেধ, এটাও ভুল। জি কন্টিনিউয়াস 30-এর ভিতরে থেকে যদি আমরা সরপাসারি করতে পারি তাহলে সরপাসারি করার অনুমতি আছে। আছে 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 এখানে পারবেন, না জি না জি না। এখানে পারবেন। জি পারবো জি পারবো আচ্ছা, আমরা সব সময় কোন দিকে গাড়ি চালাবো? পিউ লিবেরা, destra ফিনো destra ডেস্ট্রা পিউ লিবেরা। আদেস্তা ডেস্ট্রা আচ্ছা, গভীর মনোযোগ। এই গাড়িটা চলতেছে 50 কিলোমিটার/আওয়ার গতিতে, আপনি চলতেছেন 60। দুইজনের মধ্যে পার্থক্য কত? 10 10 এই গাড়িটা 50 কিলোমিটারে চলতেছে, আপনি চলতেছেন 70, পার্থক্য কত? 20 20 এই গাড়িটা 50-এ চলতেছে, আপনি চলতেছেন 80, পার্থক্য কত? 30 30 30। আচ্ছা, এই গাড়িটা 50-এ, আপনি 60, 10, তারপরে 20, তারপরে 30। আচ্ছা, আপনি 80-তে চললে সময় কম লাগবে, না 70-এ চললে সময় কম লাগবে, না 60-এ চললে? এই তিনটার মধ্যে কোনটাতে চললে 60 80 তে চলে সময় কম লাগবে 80 চললে সময় কম 80 লাগবে। চলে তো কম লাগবে। সরপাসারে কমপ্লিট করতে সময় কম লাগবে সময় কম লাগে? তার মানে কি দুইজনের গতির পার্থক্যটা বেশি হইলে সময় কম কম লাগবে লাগবে এই কথাটা বুঝতে পারছেন সবাই? জি ভাই না বুঝতে পারছি বুঝেন নাই? না বেশি ওর থেকে ওই বেশি থাকলে ওর আবার কম লাগে কেমনে? হাসি দিবেন না ভাই কথা আবার আবার শুনেন কথা। ও যদি 50-এ চলে, ও যদি 80-তে চলে, তাইলে হ্যাঁ সময় কম লাগবে না 50-এর থেকে 60-এর তুলনায়? বুঝতে পারেন। ভাই মেকআপ দিয়ে কথা উদাহরণ দেন। বলবেন না, কেউ কেউ কথা বলবেন না। আপনি 50 কিলোমিটার গতিতে চলতেছেন, আপনার হুম ফ্রেন্ড 80 কিলোমিটার গতিতে চলতেছে, আর জি একটা ফ্রেন্ড 60 কিলোমিটার গতিতে চলতেছে, তাহলে সবার আগে কে থাকবে? 80 তাহলে 80-তে যদি সবার আগে থাকে, তাহলে তার সময় কম সময় লাগবে না আপনাকে সরপাসারি করতে? আহ, সরপাসারি করে চলে যেতে আপনার সময় কম লাগবে না? ওই জায়গাটা যে সময়টা এবার লাগে আমার। বুঝছি দ্রুত সরপাস করবে। না তাহলে বুঝছি এবার কি দাঁড়াইলো? দুইটা গাড়ির মধ্যে গতির পার্থক্য যদি বেশি হয় তাহলে সরপাসারি করতে সময় কম কম লাগবে লাগবে কম লাগবে। ওকে। এবং কথা বলা যাবে না, আশেপাশে কি কথা বলতেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লাস। একটা ক্লাস করা এত সহজ না, ডিস্টার্ব করবেন না তার কখন। কি বলতেছিলাম? দুইটা গাড়ির মধ্যে গতির গতি পার্থক্য বেশি থাকলে গতির পার্থক্য। সরপাসারে করতে সময় কম লাগবে ওকে, সময় যেমন কম লাগবে। এখন ধরেন এই যে জায়গাটা আপনি সরপাসারে শুরু করছেন, ঠিক আছে না? তাইলে জি 80-তে চললে এই জায়গাটা কম লাগবে না 60-এর তুলনায়? জি 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 কম লাগবে জি আপনার 60-এ চললে ধরেন এইখানে গিয়ে শেষ হইলো, 70-এ চললে এইখানে গিয়ে শেষ হইলো, 80-তে চললে তো আরো আগে শেষ হয়ে যাবে, কারণ 80-তে চললে তো আপনি তাকে খুব সহজে পার হয়ে চলে যাবে। তার মানে কি দাঁড়াইলো? যদি দুইটা গাড়ির মধ্যে গতির পার্থক্য যদি আউমেন্টারে হয়, তাহলে স্পাসিও দি সরপাসারটা কি হবে? কমবে না বাড়বে? কমে তাড়াতাড়ি যাবে হচ্ছে কমে যাবে ডিমিনুইডে কমবে কমবে ডিমিনুইড হবে। আর দুইটা গাড়ির মধ্যে গতির পার্থক্য যদি কম হয় তাহলে স্পাসিও দি সরপাসারটা কি হবে? আউমেন্টারে অমেন্টারে হবে সময় বেশি লাগবে সময় বেশি লাগে বুঝতে পারছেন? জি জি ভাই জি কারণ গতির পার্থক্য বলতে সে আপনার থেকে কত বেশি, তাহলে সে আপনার থেকে বেশি বেশি হইলে জায়গাটা কম লাগবে, সে আপনার থেকে কম বেশি হইলে জায়গাটা বেশি বেশি লাগে বেশি বেশি লাগবে লাগবে। শেষ। ক্লিয়ার? জি ক্লিয়ার
আচ্ছা, আবার যদি ধরেন দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি বড়, লুঙ্গেচ্ছা বড় আর কি, আবার দুইটা গাড়ি যদি লুঙ্গেচ্ছা বেশি হয়, তাহলে কম লাগবে না বেশি লাগবে? বেশি বেশি লাগবে। বেশি। বেশি লাগবে। নর্মাল একটা গাড়িকে সরপাসারে ধরেন, ছোট একটা গাড়িকে সরপাসারে করলে এখানে এই গাড়িটা শেষ, বড় গাড়িকে সরপাসারে করলে ওই পর্যন্ত শেষ করতে হবে, তাহলে এই জায়গাটুকু বেশি লাগলো না? জি জি। জি তার মানে দুইটা সব গাড়ির মধ্যে যদি একটা গাড়ি অথবা উভয় গাড়ি যদি লুঙ্গেচ্ছা বেশি হয়, লম্বা বেশি হয়, তাহলে সরপাসারে করার স্পাসিওটা কি হবে? aumentare, আমরা সমান্তরে হবে। Cuenca. আমরা ডিস্টেন্স দিছি করেছে পড়ছিলাম না? জি G, ওই ডিস্টেন্স দিছি করেছেটা কি ছিল? সামনের গাড়িকে যেন কি না করি, তাম্পনারে না করে। tamponare, সামনের গাড়িটা যেন আমরা তাম্পনারে না করি। কিন্তু এখানেও ডিস্টেন্স দিছি করেছে। তো আমরা ডিস্টেন্স দিছি করেছের মধ্যে যেই ডিস্টেন্স পড়ছি যে সামনের গাড়িকে তাম্পনারে না করার জন্য, but এখানে আমাদের যে ডিস্টেন্স দিছি করেছে এটা কিন্তু ওইটা না, এটা হচ্ছে সরপাসারের ডিস্টেন্স দিছি করেছে। তো আমরা যখন একটা গাড়িকে সরপাসারে করব, সেই গাড়িটাকে সামনের দিক থেকে, সামনের গাড়িটা যে গাড়িটা থাকবে সেই গাড়িটাকে যথেষ্ট পরিমাণ জায়গা রেখে সরপাসারে শুরু করব। এবং যখন আমরা গাড়িটা সমানে সমানে চলে আসব, লাতেরালেও একটা আদেগুয়াতামিনতে আদেগুয়াতা ডিস্টেন্স আমরা রাখবো লাতেরালিও। ঠিক আছে, আমরা যখন সরপাসারে কমপ্লিট করব তারপরেও যথেষ্ট পরিমাণ জায়গা রাখেই, নিরাপত্তা দূরত্ব রাখে আমরা ডান দিকে আবার ফেরত আসবো। এবং আমাদেরকে কি করতে হবে সরপাসারে করার জন্য? যে গাড়িটাকে সরপাসারে করব সেই গাড়িটার সাথে গতি রেগুলারে করে আমাদেরকে সরপাসারে করতে হবে। এখন কুইজের মধ্যে এরকম আসতে পারে যে দা সরপাসারে গাড়িটা থেকে doppio velocità হইতে হবে সরপাসারে করার জন্য। আনসার কি হবে? আচ্ছা হবে। Io. তো সে যদি 100-তে চলে, আপনি 200-তে চলবেন? না যদি এরকম কথা বলে আনসার, ফালসো Falso. হবে। কিন্তু অবশ্যই দা সরপাসারে মানে যে গাড়িটাকে আমরা সরপাসারে করব তার সাথে কিন্তু গতির একটা সামঞ্জস্য কইরেই তা আপনাকে সরপাসারে করতে হবে না? জি Sì. আপনাকে মনে রাখতে হবে দা সরপাসারে গাড়িটা অবশ্যই যে সরপাসারে করতেছে তাকে সরপাসারে করতে সহযোগিতা করতে হবে। এখন এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই দায়ভার দা সরপাসারের উপরেও আসবে, আসবে, কারণ তাকে সবসময় এই মানবরাটা করতে কি করতে হবে? সহযোগিতা। সহযোগিতা করতে হবে, নন দেবে accelerare, অবশ্যই সে গতি বাড়াবে না। দা সরপাসারে গাড়িটা কি করবে না? গতি গতি বাড়াবে। বাড়াবে, Vabbè, no. কুইজের মধ্যে যদি বলে গতি বাড়াবে, ফালসো Falso. আর যদি বলে বাড়াবে না, Vero. হবে, তেরো। এবং যে গাড়িটা সরপাসারে আপনি করতেছেন ওই গাড়িটাকে স্ট্রিঞ্জারে করা যাবে না। যেমন নীল গাড়িটা, এটা স্ট্রিঞ্জারে করছে, মানে যথেষ্ট পরিমাণ জায়গা রাইখা তারপরে তাকে কি করতে হবে? ডান দিকে ফেরত আসতে হবে, আসতে হবে। সুব্বিত চলে আসা বা স্ট্রিঞ্জারে করা, তার ঘা ঘেঁষা আসা, এগুলো করা থেকে এভিতারে করতে হবে। করতে হবে। আমাদের গাড়ির উপরে যে স্পেকিও আছে, রেট্রোভিজরি চেন্ট্রালে, হ্যাঁ, মানে ড্রাইভারের সিটের উপরে যেটা থাকে রেট্রোভিজরি চেন্ট্রালে, আর যেটা দুই পাশে থাকে ওগুলো কি রেট্রোভিজরি laterale, লাতেরাল। ঠিক আছে, রেট্রোভিজরি লাতেরাল। laterale, ওকে, জি জি গভীর মনোযোগ। রেট্রোভিজরি লাতেরালে দিয়েও আমরা পিছনে দেখবো, সেন্ট্রালে দিয়েও পিছনে পিছনে যায়। এই দেখবো, পিছনের গাড়িটাকে কন্ট্রোল করব। আমরা যখন পুনরায় যখন আমরা ডান দিকে ফেরত আসব তখন এই সেন্টারটা দিয়েও দেখব। এবং যখন যেহেতু আমরা ডান দিকে ফেরত আসবো অবশ্যই রেট্রোভিজরি লাতেরালে যেটা দেশরা আছে সেটাকে আমরা কি করব? সেটাতে আমরা Follow দেখবো, সেটা দিয়ে আমরা দেখব। যদি আমরা দেখি যে না, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ইন্ডিকেটরে লাইট জ্বালাই দিয়ে তারপরে ডান দিকে ফেরত আসতে হবে, এই দেখেন চেন্ট্রালে এবং লাতেরালে দুইটা দিয়ে দিব। ওকে, জি
তাহলে এই যে সরপাসারের ছোট্ট একটা কাহিনী, এটার জন্য কতগুলা নিয়ম, হ্যাঁ, কত কিছু আমাদেরকে চিন্তা করতে হয়, বুঝতে হয়। এতটুকু জিনিস কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন? জি। Okay. বুঝতে পারছি। আমরা কি জানি গাড়ি কিভাবে চালাতে হবে? পিউ লিবেরা, Destra. Destra, tu sino destra. পিউ লিবেরা মার্জিনে দেস্ত্রা, অথবা পিউ লিবেরা দেস্ত্রা, বাস্তা পিউ লিবেরা দেস্ত্রা, এটা হচ্ছে পারফেক্ট। আচ্ছা, গভীর মনোযোগ। পিউ লিবেরা দেস্ত্রা মানে কি? আমরা কুর্সিয়া দি সরপাসোতে ত্রপ্প লুঙ্গ, অনেকক্ষণ যাবত বিয়াজ্জারে করব না। কারণ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা পিউ লিবেরা দেস্ত্রা গাড়ি চালাবো, অবশ্যই অন্য ইউজারদের জন্য ইন্ট্রালচো তৈরি করব না করবো না। এজন্য আমাদেরকে ত্রপ্প লুঙ্গ করা, কুর্সিয়া দি সরপাসোতে খুদা খুদা অনেক টাইম ধরে গাড়ি চালানো, এটা আমাদের জন্য নিষেধ করছে। আমাদেরকে গাড়ি চালাতে হবে পিউ লিবেরা Intralcio মানে কি? বাধা বাধা। দেওয়া, বাধা। বাধা তৈরি। আচ্ছা, এখন আপনি তো এমন একটা গাড়িও চালাইতে পারেন যেটা আস্তে আস্তে চলতেছে, লেন্তো মুভমেন্টো, আছে না? জি জি আছে। যেমন মাক্কিনা আগ্রিকোলো, চাকাওয়ালা হইলে কত সর্বোচ্চ? 40 45। কাতেনা হইলে কাতে না 25 15 15 পাতে নইলে 15। কাতেনা হইলে 15। তাহলে আপনি যখন এরকম একটা লেন্তো মুভমেন্টো গাড়ি চালাইতেছেন, তখন দেখা গেল কি আপনার পিছনে বিশাল একটা লাইন হয়ে গেছে, গাড়ির একটা জ্যাম হয়ে যেতেছে। ঠিক আছে, তাইলে আপনাকে কি করতে হবে? appena possibile, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কার্যকর এক পাশে দাঁড়াইতে হবে। এবং রাস্তাটা যদি দ্বিমুখী হয় আর একমুখী হয়, যাই হোক না কেন, আপনাকে প্রয়োজনে কার্যকর থেকে বাইরে গিয়া ফ্লুইরে হইয়াও পিছনের যে কদা তৈরি হয়েছে তাদেরকে পাসারে হইতে দিতে হবে। ঠিক আছে? জি। Same একটা কুইজ আছে, se guida un veicolo molto lento deve fermarsi appena possibile per far defluire il traffico, ট্রাফিকটাকে defluire করে দেওয়ার জন্য। ঠিক আছে, কোনো তো, কারণ আমরা কি জানি, আমরা অবশ্যই রাস্তার মধ্যে গাড়ি চালাবো নিজের নিরাপত্তা, হ্যাঁ, এবং অন্যজনকেও নিরাপত্তা দিব, এবং পাশাপাশি কারো ইন্টারাপশনও করবো না। ডেফলুরে মানে কি ভাইয়া? করা যাবে না। এখন আমাদের জন্য সরপাসারের কি বিপদ আসতে পারে, সরপাসারে করলে আমাদের কি কি বিপদ হইতে পারে, বা সরপাসারের বিপজ্জনক সরপাস্যগুলো কোনগুলো, এগুলা আমাদেরকে কল্পনা করতে হবে। ধরেন একটা দ্বিমুখী রাস্তা, দুইটা কুর্সি আছে। তো এই ক্ষেত্রে কি হইতে পারে? যেহেতু রাস্তাটা দ্বিমুখী, তাহলে অপর পাশের গাড়ির সাথে সরপাসারে করার সময় আমাদের মুখোমুখি সংঘর্ষ হইতে পারে না? জি পারে। জি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এরকম একটা অবস্থায় আমাদেরকে কি করতে হবে? দা সরপাসারে, যে গাড়িটা সরপাসারে করতেছে সেই গাড়িটা অবশ্যই তাকে কি করতে হবে? প্রয়োজনে গতি কমায় হইলেও তাকে সরপাসারেটা কমপ্লিট করতে দিতে হবে। সাহায্য করবে। কারণ কোনো দুর্ঘটনা যদি হয় তাহলে এই দায়ভার তার উপরেও আসবে। 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 আমরা যখন এমন একটা রাস্তায় চলতেছি যে রাস্তাটা দ্বিমুখী, কুরসিয়া আছে মাত্র দুইটা, দ্বিমুখী কুরসিয়া দুইটা, তাহলে প্রতিটা সেন্সর জন্য কয়টা কুরসিয়া হয়েছে? একটা। এটা করে করতে হয়েছে। একটা। একটা। এবার দেখবো আমি আপনাদের কত বুদ্ধি। এই পাশ থেকে গাড়ি আসার সম্ভাবনা আছে নি? আছে। জি আছে। 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 এরকম যদি দ্বিমুখী রাস্তা হয়, দুইটা কুরসিয়া হয়, একটা করে যদি প্রতি সেন্সরতে হয়, তাহলে দা সরপাসারে গাড়িটা কি করবে? যতটুকু সম্ভব মার্জিনের সাথে ঘেঁষা ঘেঁষা চলবে, যাতে করে সে সহজে সরপাসারে কমপ্লিট করে তাড়াতাড়ি গিয়ে ফেরত আসতে পারে। কারণ কি, এখানে সব সরপাসারে করার সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা বেশি। বেশি। এর জন্য দা সরপাসারে গাড়িটা কি করবে? পিউ পসিবলি বিচিনু মার্জিনে। দেশতলাতে থাকবে। আর যদি এটা যদি দ্বিমুখী রাস্তা না হয়ে যদি একমুখী হতো, দুইটা কুরসি হতো, তাহলে কিন্তু একেবারে কুরসিয়া, ডান পাশের কুরসিয়া যে চলবে সে একেবারেই মার্জিনে দেশতে একেবারে ক্লোজ হওয়ার দরকার ছিল ছিল না। 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 হ্যাঁ।
ওকে, তো আরো সরপাসারের বিপদ আরো কি হইতে পারে? এখন একমুখী রাস্তায় কি বিপদ হইতে পারে না? হইতে পারে। পারে। এখন একমুখী রাস্তায় কেমন বিপদ হইতে পারে? আপনি যদি সামনের গাড়ি অথবা পিছনের গাড়ি একই ধরনের মানবরা যদি করেন, এখানে দেখেন দুইটা গাড়ি একই ধরনের মানবরা করছে, তার মানে একমুখী রাস্তায় কিন্তু এটা একটা বিপদের কারণ হইতে পারে যদি একই মানবরা স্পেসা মানবরা শুরু করে দেয়। আবার কি হইতে পারে, খুব কাছাকাছি গিয়া যদি আপনি সরপাসারিটা শুরু করেন, আপনি আপনার সামনে যে গাড়ি যাকে আপনি সরপাসারি করবেন, আপনি যদি সরপাসারের যদি খুব কাছাকাছি চলে যান, পিছুকে চলে যান, তাহলে এটাও কিন্তু একটা বিপদের কারণ হইতে পারে বা বিপজ্জনক সরপাস্য হইতে পারে, পারে কিনা? জি জি পারে। Dal rischio di collisioনের একটা রিস্ক আছে, ধাক্কা মারার একটা রিস্ক আছে, সংঘর্ষ হওয়ার একটা রিস্ক আছে, ঝুঁকি আছে। ইন ফাজে দি avvicinamento, আপনি যদি avvicinamento হয়ে যান, কাছাকাছি হয়ে যান, con il veicolo da sorpassare, কোন গাড়িটার সাথে যে গাড়িটাকে আপনি সরপাসারে জি সরপাসারি করতেছেন, তার মানে কি দাঁড়াইলো? আমরা একমুখী রাস্তায় যেমন সরপাসারি বিপজ্জনক হইতে পারে, দ্বিমুখী রাস্তায়ও সরপাসারি বিপজ্জনক হইতে হতে পারে। পারে। হইতে পারে। এবং এই যে পুরা জায়গাটা আমরা অবশ্যই সরপাসারি শুরু করার আগেও যথেষ্ট পরিমাণ জায়গা রাখবো, সরপাসারি শেষ করার পরেও যখন আমরা ফিরে আসবো তখনও যথেষ্ট পরিমাণ জায়গা রাখবো। তখনও আমাদেরকে যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে। ক্লিয়ার? জি জি যদি রাস্তাটা দ্বিমুখী হয়, আমি যে কথা একটু আগে বলছিলাম, তাহলে সেন্স অপোস্তর সাথে উর্তো ফ্রন্টালে মুখোমুখি সংঘর্ষ। উর্তো ফ্রন্টালে, উর্তো মানে সংঘর্ষ, ফ্রন্টালে মানে কি সামনাসামনি সামনাসামনি। তাহলে সামনাসামনি। উর্তো ফ্রন্টালে হইতে পারে কিনা রাস্তাটা দ্বিমুখী হইলে সেন্স অপোস্তর গাড়ির সাথে? জি হইতে হতে পারে। পারে হইতে পারে। আমরা যদি স্ট্রিঞ্জেরে করি, স্ট্রিঞ্জের একটু আগে যেটা বলছি, স্ট্রিঞ্জেরে যদি করি, কখন? যখন আমরা ইনফাজিতি রিয়েন্ট্রো, আমরা যখন পুনরায় যখন আমরা ফেরত আসবো ডান পাশে করছি, তখন যদি স্ট্রিঞ্জেরে করি অথবা বিলাই বিলাই ফতকাটা আমরা করি কিনা? জি জি হ্যাঁ, তো শুধু শুধু সময় করতে নেই যে তোর ফতের মধ্যে দাগ দিয়ে দিলাম, বিলাই কেটে দিলাম। হ্যাঁ, তো জি এরকমটা যদি হয়, স্ট্রিঞ্জেরে যদি করে, তখন এটাও কিন্তু একটা সরপাসারি করার সময় একটা রিস্ক বা কলিশনের একটা সংঘর্ষের একটা ঝুঁকি থেকে হইতে যায় পারে। রিয়েন্ট্রাল করার সময়। আচ্ছা, আমরা নরমালি কোন দিক দিয়ে সরপাসারি করব? বাম দিক দিয়ে বাম সরপাসারে দিকে বাম দিক দিয়ে সরপাসারি করব। বাট একটা ট্রামকে আমরা বাম ডান উভয় দিক দিয়া সরপাসারি করতে পারবো যখন ট্রামটা ইন মুভমেন্টতে আছে, চলাচল অবস্থায় আছে, রানিং এ আছে। আমরা ট্রামের রাস্তার উপর দিয়েও চলতে পারবো যদি চলাচল উপযোগী থাকে, জি ঠিক আছে? জি। জি যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, ইন মুভমেন্ট অবস্থায় একটা ট্রামকে আমরা ডান দিক এবং বাম দিক উভয় দিক দিয়েই চলতে পারবো পারবো যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। থাকে। এবার ট্রাম যদি একটা ফেরমাতায় দাঁড়ানো অবস্থায় থাকে, ট্রাম যদি একটা ফেরমাতায় দাঁড়ানো অবস্থায় থাকে মানুষ উঠানামা করার জন্য, ওই ক্ষেত্রে আমরা কিন্তু ডান দিক দিয়ে সরপাসারে করতে পারবো তখন যদি সালবাজেন্তে থাকে। আবার কোন কোন ফেরমাতাতে সালবাজেন্তে নাই, সেখানে আমরা ট্রামকে ডান দিক দিয়ে সরপাসারে করতে পারবো না পারবো না। না ক্লিয়ার? জি এই যে এখানে সালবাজেন্তে নাই, আমরা কি পারবো তাকে ডান দিক দিয়ে সরপাসারে করতে? না জি না না। না যদি নন এজিস্টে সালবাজেন্তে অথবা মানকা ইল সালবাজেন্তে, যদি ট্রামটা ফেরমাতাতে দাঁড়ানো অবস্থায় থাকে প্যাসেঞ্জার ওঠানামার জন্য, যদি সালবাজেন্তে না থাকে, তাহলে সরপাসারি করা যাবে যাবে না। না আমাদের সামনের গাড়িটা যদি বাম দিকে যাওয়ার ইন্টেনশনে করে, ইচ্ছা করে, এবং সে ইন্ডিকেটর লাইট জ্বালাই দিয়ে মানবটা শুরু করছে, মানে বাম দিকে যাওয়া শুরু করছে, তখন কি আমরা তাকে বাম দিক দিয়ে সরপাসারি করবো?
ডান দিক দিয়ে ডান দিক তখন না অবশ্যই মনে রাখবেন, তখন অবশ্যই আমাদেরকে তাকে ডান দিক দিয়ে সরপাসারে, ওকে। জি হ্যাঁ একটা সেন্সরিক রাস্তা, একমুখী রাস্তা, সামনের গাড়িটা বাম দিকে আকস্তারি করতেছে, মানে বাম দিকে সে থামবে, ফের মারে হবে, বা বাম দিকে ক্লোজ হচ্ছে, আপনি কি তাকে বাম দিক দিয়ে সরপাসারি করবেন? জি না জি না ডান দিক দিয়ে অবশ্যই তাকে ডান দিক দিয়ে সরপাসারে। করতে হবে। করতে হবে। একটা সেমাফোরোতে আপনার সামনের গাড়িটা বাম দিকে বলতারে করবে, সে ইন্ডিকেটরে লাইট জ্বালাই দিছে এবং মানব বাটাও শুরু করছে, তখন আমরা ওই গাড়িটাকে অবশ্যই কোন দিক দিয়ে সরপাসারি করতে হবে? ডান ডান দিক দিক সারে করতে হবে। কি হইলো তাইলে? সবসময় ডান দিক দিয়ে সরপাসারি করতে হবে, এটা যেমন ফালসো। সবসময় বাম দিক দিয়ে সরপাসারি করতে হবে, এটাও। false। আচ্ছা। ওকে, তো আমরা জানি পিসি দিদি, জানি না? জি হুম ওকে, আরো আমরা জানি যে পূর্বা যদি দুই মুখী হয় আর দুইটা মাত্র কুরসিয়া হয়, তাহলে কি সরপাসারি করা যাবে? না জি না না কারণ তখন কন্টিনিউ থাকে। যদি ভিজিবিলিটি লিমিটাতা থাকে, সরপাসারি করার অনুমতি থাকলেও সরপাসারি করা যাবে না জি না না নিষেধ। ভিজিবিলিটি লিমিটাতা অথবা স্কারসা ভিজিবিলিটি, ওকে। জি একটা দশতে ভিজিবিলিটি লিমিটাতা হয় কিনা? জি অবশ্যই হয়। দশটা যদি ডোপ্পিও সেন্স হয়, মাত্র দুইটা কুষ্টিয়া যদি হয়। আমি আবারও বলতেছি, দশটা যদি ডোপ্পিও সেন্স হয়, মাত্র দুইটা কুষ্টিয়া যদি হয়, তাহলে দস্তর শুরুতে সালিতাতে সরকারি করা যাবে। না জি না কিন্তু দশটা যদি কারের জাতা সেপারাটা হয়, তাইলে সরকারি করা। যাবে। যাবে তারপর ইনশিয়া করা বা আকন্দান দোজি হয়ে, আকন্দান দোজি মানে হচ্ছে লেনজা দইরা যাওয়া। লেনজা দইরা যাওয়া মানে কি? পিছন আচ্ছা, থেকে আপনারা দেখছেন আপনারা দেখছেন নি মাটি দিয়ে রকেট চলেছে? ও কই চলে? আকাশে? রকেট কোথায় চলে? রকেট তো আকাশে চলো ভাইয়া, মাটির নিচে দিয়ে চলে। ওরা- তো আপনারা কইবেন না আমি কইছি মাটি দিয়ে চলে, না আপনারা চুপ করে অজ্ঞান হয়ে গেছেন দর্শক। তাও আকাশে দিয়ে চলবে। আচ্ছা, রকেটে যে বিড়ি খাই দেখছেন নি? জি পিছন দিয়ে ধুমে বেড়ায়। হ্যাঁ সে রকেট যেদিকে যায় দোও সেদিকে যায় না? জি জি এটাই মূলত ইনশিয়া মানে আকন্দান দোজি হওয়া। তাইলে এরকম যখন একটা ইনপ্রোচের মধ্যে একটা ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি পাসারে হইতাছে, ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি পাসারে হইলে কি করে? সকল গাড়িগুলো তাকে সুযোগ দিয়ে দেয় না পাসারে হওয়ার জন্য। জি জি তখন চালাকি কইরা তার আকন্দানদোজি হইয়া সরপাসারে করা। যাবে না। যাবে না বুঝতে পারছেন জিনিসটা? জি জি ইনশিয়া কইরা আকন্দানদোজি হইয়া সরপাসারে করা যাবে না নিষেধ। যাবে না। আমি আপনাদেরকে একটা পড়া দিব, সেই পড়াটা হচ্ছে যতগুলো কুইজের মধ্যে ইনশিয়া আছে এই অধ্যায়ে, কতগুলা কুইজের অর্থগুলা কি হবে আর আনসার গুলা কি হবে, এটা আমি আচ্ছা। কালকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? আপনারা খুঁজে বের করবেন, ওকে। জি এবং আমি শুধু কুইজের অর্থ সহ জিজ্ঞেস করবো, না বুঝে তাহলে কিন্তু খবর আছে। তাহলে এই হইলো আমাদের সরপাসারি সম্পর্কের সকল আলোচনা। যদিও জিনিসটা ছোট, এখানে কিন্তু অনেক নিয়মকরণ পরীক্ষায়ও কিন্তু কোশ্চেন আসে। কুইজ গুলো একদম ইজি, আপনি যদি থিওরিকে বুঝতে পারেন, কুইজ এখানে একেবারেই মানে সহজ স্তর থেকে আরো সহজ হতো, ঠিক আছে। আগামী ক্লাসে আপনারা 24 নাম্বার অধ্যায়ের থিওরিটা বাসায় সবাই ভিডিও থিওরি প্লাস কুইজ থেকে পড়া কমপ্লিট করবেন, 2বার করে দেখবেন। আমি ওইটা নিয়ে ক্লাসে কুইজ গুলো আলোচনা করব, কুইজের আদলে থিওরি আলোচনা করব। এখানে পড়ানোর মতো এরকম কিছুই নাই। তারপর আমি কুইজ গুলো আলোচনা করব, যাতে কুইজের সাথে থিওরি গুলোকে আপনাদেরকে রিভিউ করে দেওয়া যায়। মনে থাকবে? কি করবেন? জি ভাই
24 থিওরি নম্বর পর্ব 2 বার করে। থিওরি দেখে। থিওরির ভিডিওটা 2 বার দেখবেন এবং ক্লাসে আমি সব কুইজগুলো নিয়ে আলোচনা করব। ওই কুইজগুলো থেকে থিওরিতে যাব এইভাবে। ওকে? আচ্ছা ওকে। হ্যাঁ। জি এটা কি আগামীকাল